নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো মটনের লাল লাল পাতলা ঝোল, একদম সিম্পলভাবে। নবমীর দিন দুপুরবেলা যদি এইভাবে মটনের লাল লাল পাতলা ঝোল হয়, আর কি চাই। এইভাবে আপনারা একবার মটনের পাতলা ঝোলটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে মটনের পাতলা ঝোলটা রান্না করি। আজকে আমি করে দেখাবো মটনের লাল লাল পাতলা ঝোল। তার জন্যে আমি 600 গ্রাম মটন নিয়েছি। এইভাবে আমি পিস করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতন আলু। আর আমার লাগছে, আমি এখানে 2টো টমেটো নিয়েছি, 8টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর থেঁতো করে রাখা রসুন। আমি মটনটা খুবই সিম্পলভাবে রান্না করব, অল্প মশলা দিয়ে, খেতে খুবই সুস্বাদু হয়। আদা নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা, নুন, তেজপাতা, চিনি সব নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে আদা আর গোটা জিরেটা নিয়ে নেব। নিয়ে এটা আমি পরিমাণ মতন জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এইভাবে আমি আদা আর জিরেটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এইখান থেকে আদা আর জিরে বাটা নিয়ে মাংসর মধ্যে দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মাংসটা আমি খুব ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে রেখে দেবো। এটা আমি আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। আপনারা টক দইও দিতে পারেন, আমি দিইনি। এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি আলুগুলো একটু হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে আমি আলুগুলো তুলে নেব। এরপর তেল কড়াইতে দিয়ে তার মধ্যে আমি গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। ওটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি জিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 8খানা কাঁচা লঙ্কা। আপনারা যেরম পরিমাণে ঝাল খাবেন সেরম পরিমাণ লঙ্কা দেবেন। এখানে দিয়ে দেবো 2খানা কুচিয়ে রাখা টমেটো। আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই করব। আর দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন। দিয়ে এগুলো আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেটে রাখা আদা আর জিরের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি মিক্সি ধোয়া জলটাও এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আরও একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, দিয়ে আমি ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেবো। দিয়ে মটনটা খুব ভালো করে 5-7 মিনিট কষে নেব। 5-7 মিনিট কষার পর ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষে নেব। ভালো করে কষে নেবার পর আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট মতন চাপা দিয়ে চাপাটা খুলে
যে জলটা মটন থেকে বেরোবে সেই জলটাতেই আমি আবার মটনটা ভালো করে কষে নেব। 5-7 মিনিট মতন কষার পর মটনটা আমি আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আবার চাপা খুলে আমি মটনটা ভালো করে নাড়াচাড়া করে নেব 5 মিনিটের জন্যে। দিলেই আমার মটনটা কষা একদম রেডি হয়ে যাবে। এরপর আমি মটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি মশলা ধরা কড়াটা জলটা মটনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কুকারটা বন্ধ করে দেবো। বন্ধ করে আমি এটা 2টো সিটি দিয়ে নেব। সিটি দিয়ে বন্ধ রাখার পর আমি কুকারটা খুলে মটনটা দেখে নেব। মটনটা আমার এরকম সেদ্ধ হয়েছে। এরপর এই কুকারের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে কুকারটা আমি আবার বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি দিয়ে বন্ধ করে রাখার পর আমার মটন একদম রেডি হয়ে যাবে। এইভাবে রেডি হয়ে যাবে আমার মটনের লাল লাল পাতলা ঝোল।